Hi everyone, I am Engineer Chondipal. Show a fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 1.84 বৃদ্ধি পেয়ে 5,256.84 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 806.15 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হইয়াছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে যাচ্ছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 133টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 200টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 62টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে সিটি ব্যাংক, ইন্ডেক্সকে 2.89 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পোয়ালি ব্যাংক, বেক্স ফার্মা, বিকন ফার্মা সর্বশেষ 104 টাকায় লেনদেন হতে দেখা গেছে। ড্যাফোডিল কম্পিউটার্স, ওয়ালটন হাইটেক পার্ক, ইউসিবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 2.13 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, ইসলামিক ব্যাংক, এসি একমি পেস্টিসাইড, ব্যাংক এশিয়া, হাইডেলবার্গ সিমেন্ট, আলারা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি। পুঁজিবাজারের তালিকাভুক্ত মুন্নু গ্রুপের 3 কোম্পানিতে প্রয়াত মায়ের নামে থাকা মোট 38,44,344টি শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। উত্তরাধিকার সূত্রে পাওয়া ওইসব শেয়ারের বাজার মূল্য বর্তমানে 18 কোটি টাকারও বেশি। কোম্পানি তিনটির দেওয়া তথ্য অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী আফরোজা খানমের মা ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী হারুন রশিদ খান মুন্নুর সহধর্মিণী রুহন নাহার রশিদ গত 1 মার্চ মারা যান। রুহন নাহার রশিদের মৃত্যুর পর তার হাতে থাকা মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্সের শেয়ার উত্তরাধিকার সূত্রে আফরোজা খানমের কাছে হস্তান্তর করা হয়। প্রয়াত রুহন নাহার রশিদের কাছে থাকা মুন্নু অ্যাগ্রোর 80,247টি, মুন্নু সিরামিকের ইন্ডাস্ট্রিজের 10,68,409টি, মুন্নু ফেব্রিক্সের 26,91,688টি শেয়ার আফরোজা খানমের নামে হস্তান্তরিত হয়েছে। রুহন নাহার রশিদ ছিলেন মুন্নু গ্রুপের এই 3 কোম্পানির উদ্যোক্তা পরিচালক। তারপর অবর্তমানে তিনি তারই কন্যা ও বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী আফরোজা খানমকে উত্তরাধিকার মনোনীত করে যান। সে হিসাবে তার মৃত্যুর পর এসব শেয়ার উত্তরাধিকার কাছে হস্তান্তর করা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন 22 এপ্রিল পর্ষদ সভা করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ ও 22 এপ্রিল পর্ষদ সভা করবে।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছে। বিকন ফার্মাসিউটিক্যালস অ্যান্ড পিএলসি এর ট্রেডিং কোড হলো বিকন ফার্ম। এই কোম্পানিটির মার্কেট ক্লোজিং দর হয়েছিল 160 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 87 টাকা 40 পয়সা। বিকন ফার্মার 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 147 টাকা 50 পয়সা। বিকন ফার্মা এটা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 231 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির দেখা যাচ্ছে 435.71 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 23 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,10,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের পায়। বিকন ফার্মা এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 2.26, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 2.47। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 16 এপ্রিল 2026 পি রেশিও হচ্ছে 25.37। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 3.77, 22-এ 4.05, 23-এ 2.21, 24-এ 2.26, 25-এ 4.1। বিকন ফার্মা এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 23.18, 22-এ 25.73, 23-এ 25.72, 24-এ 26.37, 25-এ 28.86। অর্থাৎ বিকন ফার্মা কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 25 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 2021 সালে ছিল 86.317 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে হয়েছে 94.651 কোটি টাকা। অর্থাৎ বিকন ফার্মা এই কোম্পানিটির প্রফিট দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 1.98। লিস্টিং ইয়ার বিকন ফার্মা কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 39.86% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল দেখা যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে 38.9% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 21.24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2026-এ ইনস্টিটিউশন কিছু শেয়ার ছেড়ে দেওয়াতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 38.1%। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 21.99%। বিকন ফার্মা এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 688.434 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 319.31 কোটি টাকা। হিউজ পরিমাণ লোন রয়েছে। সেখানে দেখা যাচ্ছে কোম্পানিটি রিজার্ভের ঘরে রয়েছে হলো 435.71 কোটি টাকা। অর্থাৎ রিজার্ভের থেকে লোন অনেক বেশি। এখন বিকন ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মূল্যটি এটা হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে স্পষ্টই। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। বিকন ফার্মা বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, বোর্ড মিটিংয়ের খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।